স্টার্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার মেকানিক্সের ভার্গন এর 6 নম্বর ক্লাস। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে 4 নম্বর ম্যাথে লেখা আছে, দেখো যে ছিদ্রকৃত ডিস্কটির সিজি বের করো। তো আমরা জানি যে সিজি মানে সেন্টার অফ গ্র্যাভিটি, তার মানে যেটাকে আমরা বাংলা অর্থে ভারকেন্দ্র বলি। অর্থাৎ এই ডিস্কটার কী বের করতে বলছে বলো তো? ভারকেন্দ্র বের করতে বলছে। তো এখানে দেখো দুইটা সেকশন আছে, দুইটা বৃত্ত আকৃতি সেকশন। একটা হচ্ছে ফাঁপা সেকশন আর একটা হচ্ছে নিরেট সেকশন। অর্থাৎ এই ভিতরে যে ছোট বৃত্ত, এই অংশটা হচ্ছে ফাঁপা আর এই অংশটা হচ্ছে নিরেট। দেখো, তো আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে আমরা ভারকেন্দ্রের ম্যাথ দুইটা ফরম্যাটে করতে পারি। একটা হলো আমরা পলিটেকনিক্যালে ডিপ্লোমাতে যেভাবে শিখে আসছি ওইটা একটা ফরম্যাট, আর একটা হচ্ছে যে শক তৈরি করে যেভাবে এর আগের ক্লাসগুলোতে করানো হয়েছে। আচ্ছা, এটা 4 নম্বর ম্যাথ, তাই না? তার মানে এর আগে আমি আরও 3টা ম্যাথ তোমাদের করাইছি, ওই ম্যাথগুলো শক তৈরি করে মানে শক তৈরি করে করাইছি আর কি। তো আমি তোমাদের বলছিলাম যে আমি দুই ফরম্যাটে শিখাই দিব, তোমাদের যার যেটা ইচ্ছা তোমরা করতে পারবা। তো আজকে আমি এই ম্যাথটা করব যে ডিপ্লোমাতে যেভাবে আমরা করে আসছি বা যেভাবে করতাম আর কি। দেখো, তো যেহেতু আমাদের এই ডিস্কটির ভারকেন্দ্র বের করতে বলছে, তো আমরা সরাসরি এক্স বার, ভারকেন্দ্রকে আমরা প্রকাশ করি কি এক্স বার এবং ওয়াই বার দ্বারা। তাহলে সরাসরি দেখো তো সূত্র যদি আমি ইউজ করি, এই যে এক্স বার, দেখো এক্স বার ইকুয়াল টু আমরা কি জানি বলো তো? আমরা এক্স বার ইকুয়াল টু সূত্র জানি, এরকম জানি। দেখো সূত্র তোমাদের লিখে দিয়েছিলাম, আশা করি মনে আছে। a1x1 মাইনাস লিখবো a2x2 ভাগ a1 মাইনাস a2। বলো তো এটা এভাবে আমি কেন লিখলাম? এভাবে লেখার কারণ হচ্ছে এখানে মোট আমাদের সেকশন কয়টা? 2টা। তাহলে 1 নম্বর সেকশনের ক্ষেত্রফল গুণন কি, যেহেতু এক্স বার নির্ণয় করতেছি x1, আর আমরা জানি যদি কোনো সেকশন ফাঁপা হয়, ফাঁপা সেকশনের ক্ষেত্রফলের সামনে কি হয়? মাইনাস হয়। 2 নম্বর সেকশনের ক্ষেত্রফল a2 এবং x এর দূরত্ব কি x2, অর্থাৎ এটার সামনে আমরা কি দিব? মাইনাস চিহ্ন দিব। আর নিচে কি a1 মাইনাস a2, যেহেতু 2 নম্বর সেকশনটা ফাঁপা, সুতরাং 2 নম্বর সেকশনের ক্ষেত্রফল আগে কি দিতে হয়? মাইনাস দিতে হয়। তাহলে এটা আমাদের সূত্র ছিল। দেখো, যদি ধরো আরও এখানে অনেকগুলো সেকশন থাকতো, তাহলে যদি নিরেট সেকশন হইতো তাহলে কি দিতাম? প্লাস চিহ্ন দিয়ে সেকশনগুলো যোগ করে করে চলে যাইতাম। আর যদি ফাঁপা সেকশন হইতো তাহলে শুধুমাত্র ফাঁপা সেকশনের ক্ষেত্রফলের সামনে কি দিতাম বলো তো? মাইনাস চিহ্ন দিতাম। যেহেতু এটা আমাদের এই পদ্ধতিতে প্রথম ক্লাস আমার, তা আশা করি আমরা এরকম যদি 2-3টা ম্যাথ করি, তোমাদের এই ফরম্যাট বা এই পদ্ধতিতে ম্যাথ করতে তোমাদের কোনো বুঝতে সমস্যা হবে না। আচ্ছা চলো এটা কীভাবে করা যায় দেখো। তো এখানে লেখা আছে, দেখো যে a1x1। তো a1টা কি? a1টা হলো, দেখো এখানে মোট কয়টা সেকশন? 2টা। তাহলে আমি 2টা সেকশনকে নাম্বারিং করে নিলাম। দেখো, এটাকে দিলাম ধরো 1 নাম্বার, এটাকে দিলাম কি 2 নাম্বার। তাহলে 1 নাম্বার মান a1 মানে 1 নাম্বার সেকশনের ক্ষেত্রফল। তাহলে 1 নাম্বার সেকশনটা কি? দেখো এই সম্পূর্ণটা মিলে একটা সেকশন, 1 নাম্বার সেকশন, ঠিক আছে? তাহলে এটা একটা বৃত্ত, তো এই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কি বলো তো? আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি? পাই আর স্কোয়ার। আর তে কি ব্যাসার্ধ। এখানে দেখো তো এই সম্পূর্ণ বৃত্তটা কি দেওয়া আছে? এটা 100 সেন্টিমিটার, এটা ব্যাস না? অথবা তুমি লিখতে পারো π/4 d স্কোয়ার, ডিতে ব্যাস। তা আমি যদি বলি যে পাই আর স্কোয়ার যদি লিখি 1 নম্বর সেকশনের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আর বলতে কি? আর বলতে হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে বৃত্তের ব্যাস দেখো, এই যে সম্পূর্ণটা মিলে কি ব্যাস, ব্যাস দেওয়া আছে কত? 100 সেন্টিমিটার। আমরা জানি ব্যাসের হতে কি হয়? ব্যাসার্ধ হয়। তাহলে এখানে ব্যাসার্ধ হবে যে 50, আর এর মান কত? 50, অর্থাৎ পাই আর স্কোয়ার। আমরা সরাসরি মান বসাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, মাইনাস না গুণ, গুণ কি হবে? যে x1, তাই না? এখন x1টা আমরা কিভাবে বের করব? আচ্ছা দেখো তো, এই বৃত্তর কোন পাশে এখানে এক্স বার এবং এক্স বার না, মানে এক্স এবং ওয়াই অক্ষরেখা কি দেওয়া আছে? যদি কোনো অঙ্কের ভিতরে
এক্স এবং ওয়াই অক্ষরেখা দিয়ে দেয়, তাহলে আমরা কি করব, ওই অক্ষ অনুসারে কি করতে হবে, আমাদের ভারকেন্দ্রের মান বের করতে হবে। আর যদি কোনো অক্ষ দিয়ে না দেয়, দেখি তো অক্ষ আছে কিনা দেওয়া, অক্ষ দেওয়া নাই, যদি অক্ষরেখা দেওয়া না থাকে তাহলে আমরা যে কাজটা করব, এই সবগুলো সেকশনকে সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে রাখার চেষ্টা করব। অর্থাৎ আমরা আমাদের নিজের ইচ্ছা মতো একটা এক্স অক্ষ এবং নিজের ইচ্ছা মতো একটা ওয়াই অক্ষ ধরে নেব, নিয়ে ওই দুই অক্ষের সাপেক্ষে কি করব, এই সিজি বের করব। ঠিক আছে, তাহলে আমি এটার ক্ষেত্রে ধরবো, দেখে এটাকে ধরলাম ধরো ওয়াই অক্ষরেখা, এই যে এটা ওয়াই, এটাকে ধরো দিলাম ওয়াই ড্যাশ, আর এটাকে দিলাম এক্স অক্ষরেখা, দেখে এটা এক্স, এটা এক্স, এটাকে কি দিলাম এক্স ড্যাশ। তাহলে এটা যদি ওয়াই অক্ষরেখা হয় আর এটা যদি এক্স অক্ষরেখা হয়, তাহলে আমরা যেহেতু দেখো এক্স ওয়ান মানে এই যে বড় বৃত্তটা আছে না, এইটার ক্ষেত্রে, তাই না, এক্স এর মান, এইটার ক্ষেত্রে এক্স এর মান কোনটা হবে। তা আমরা জানি যে কোনো একটা বৃত্তাকার সেকশনে ভারকেন্দ্র কোথায় অবস্থিত বলো তো, সেন্টার বিন্দুতে। তাহলে ধরো মনে করলাম এটা সেন্টার বিন্দু, ধরো এরকম পজিশনে ধরে নিলাম, ধরো এরকম পজিশনে, ঠিক আছে না। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রে এর সেন্টার বিন্দু যদি এই পয়েন্টটা হয়, তাহলে এই পয়েন্ট থেকে কি করব বলো তো, আমরা দুইটা রেখা টানবো। কয়টা রেখা টানবো, দুইটা। একটা হচ্ছে এই যে এক্স অক্ষরেখা পর্যন্ত, আর একটা কি ওয়াই অক্ষরেখা পর্যন্ত। আচ্ছা কালো কালি দিয়ে দিই দাঁড়াও, একটা এক্স অক্ষরেখা পর্যন্ত আর একটা কি ওয়াই অক্ষরেখা পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখন দেখো যেই দূরত্বটা এক্স অক্ষের সমান্তরাল, এটার নাম হচ্ছে এক্স। যেহেতু আমরা এটাকে 1 নম্বর সেকশন বলতেছি, সুতরাং এটাকে বলবো কি এক্স ওয়ান, ঠিক আছে। আর যেই দূরত্বটা ওয়াই অক্ষের সমান্তরাল, যেটা ওয়াই অক্ষের সমান্তরাল না, এটার নাম কি ওয়াই ওয়ান। যেহেতু 1 নম্বর সেকশন ধরছি আমি এটাকে, সেহেতু এটাকে কি বলবো বলো তো, ওয়াই ওয়ান। আচ্ছা এই যে ওয়াই ওয়ান দিয়ে দিলাম। তাহলে এই যে এই এক্স ওয়ান মানে আমাদের এই এক্স ওয়ান, ঠিক আছে। তাহলে দেখো তো এক্স ওয়ানের মান কত হবে, আমরা জানি বড় বৃত্তের ব্যাস হচ্ছে 100 সেন্টিমিটার আর ব্যাসার্ধ 50 সেন্টিমিটার। তো দেখো তো এক্স ওয়ানটা ব্যাসার্ধের সমান না, অর্থাৎ এখান থেকে এতটুকু যদি 100 হয় তাহলে অর্ধেক কত, 50 সেন্টিমিটার। তাহলে আমি এক্স ওয়ানের মান কত বসাবো, এক্স ওয়ানের মান হবে এই যে 50 সেন্টিমিটার, 50, ঠিক আছে। তারপরে কি আছে মাইনাস, এই যে মাইনাস দিলাম। তারপরে এ টু, এ টু মানে এই যে ফাঁপা যে সেকশনটা আছে না, ছোট বৃত্ত, এই ছোট বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা দেখো এই ছোট বৃত্তের এই যে ব্যাস দেওয়া আছে পাশে, দেখো এই যে পাশে 50 সেন্টিমিটার। তাহলে এটার ব্যাস যদি 50 সেন্টিমিটার হয়, তাহলে বলো তাহলে ক্ষেত্রফল কি হবে, আগের মধ্যে পাই আর স্কোয়ার, এই যে পাই আর স্কোয়ার। আর মানে ব্যাস যদি 50 সেন্টিমিটার হয়, তাহলে তার হ্যাঁ তার ব্যাসার্ধ কত, 25 সেন্টিমিটার। তাহলে এই যে পাই গুণন 25 স্কোয়ার, এই যে 25 স্কোয়ার। আশা করি তোমরা এটা ক্ষেত্রফলটা বুঝতে পারছো। আর নিচে তারপরে কি এক্স টু, এক্স টু মানে কি বলতো, এক্স টু মানে হচ্ছে এই ছোট বৃত্ত যেটা আছে বা ফাঁপা বৃত্ত যেটা আছে, বলতো এই বৃত্তের ভারকেন্দ্র এখানে অবস্থিত না। তাহলে আমরা কি করব জানো, এইখান থেকে দুইটা রেখা টানবো, একটা হবে এক্স অক্ষরেখা পর্যন্ত আর একটা কি হবে ওয়াই অক্ষরেখা পর্যন্ত। তা আমি ধরো এটা লাল কালি দিয়ে অঙ্কন করলাম, কারণ আগেরটা কালো কালি দিয়ে করা আছে। এই যে এক্স অক্ষরেখা পর্যন্ত একটা টানলাম রেখা, এই যে ওয়াই অক্ষরেখা পর্যন্ত একটা টানলাম। তাহলে এই ক্ষেত্রে এটার নাম কি বলতো, এটার নাম হবে কি ওয়াই টু, যেহেতু আমি এটাকে 2 নম্বর সেকশন ধরছি। আর এটার নাম হবে কি এক্স টু, যেহেতু আমি এটাকে কি ধরছি 2 নম্বর সেকশন ধরছি। তাহলে এখন বলো তো এক্স টুর মান কত হবে, তোমরা বলতে পারবা এক্স টুর মান কত হবে। আচ্ছা আমরা একটু চিন্তা করি, দেখো একটু চিন্তা করো, আমাদের এখান থেকে টোটাল দূরত্ব কত, 100 সেন্টিমিটার, ঠিক আছে না। তো 100 সেন্টিমিটার থেকে তুমি যদি এই এটা তো বৃত্তের একটা ব্যাসার্ধের সমান দূরত্ব, এটা তো 25, কারণ টোটাল 50 তার অর্ধেক 25, তুমি যদি 100 থেকে 25 বাদ দাও, অর্থাৎ এক্স টু ইকুয়াল টু এরকম হবে, দেখো এক্স টু ইকুয়াল টু 100 মাইনাস 25 ইকুয়াল টু 75 সেন্টিমিটার। তাহলে আমরা এক্স টুর মান কত পাইছি বলো তো, 75 সেন্টিমিটার। তাহলে এখানে বসাই দিব। আচ্ছা এখানে জায়গা নাই, আমি এটাকে একটু উপরে লিখলাম, ঠিক আছে, এই যে এখানে লিখলাম, এখানে এই যে 75, বুঝে নিবা, ঠিক আছে। এটার পরে আমি এখানে লিখলাম, আবার বলতেছি এই যে এক্স টুর মানটা এখানে লিখেছিলেন, এটা না লিখে একটু উপরে লিখলাম, তোমরা এটা ধরে নিবা, ওকে। আচ্ছা নিচে লেখা আছে এ ওয়ান মাইনাস এ টু, তাহলে এ ওয়ানের মান কি আমরা জানি, পাই গুণন 50 স্কোয়ার মাইনাস এ টুর মান কত, পাই গুণন 25 স্কোয়ার, কারণ আমরা আগেই বের করছি এটা এ ওয়ান এটা এ টু, ঠিক আছে। তাহলে এখন তুমি কি করবা, সরাসরি ক্যালকুলেটরে এটাকে উঠাবা, এই অংশটাকে সরাসরি তুমি কি করবা বলো তো,
ক্যালকুলেটরে উঠানোর পরে যে রেজাল্ট দিবে সেটাই অ্যান্সার এক্স বারের মান। দেখি কত আসছে, এখানে এক্স বারের মান আসবে দেখবে 50 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। পারা যাবে না? দেখো তো, এরকম যদি আমাদের 2টা দেখ 3টা দেখ 4টা দেখ যতগুলো সেকশানে দেখ না কেন, সেকশন কোনো ফ্যাক্ট না, এরকম টাইপের ম্যাথ দিলে পারা যাবে। সেকশন বেশি দিলে কি হয়, ফাঁপা হলে ক্ষেত্রফলের সামনে মাইনাস দিবা, আর যদি ফাঁপা না হয় সবগুলো সেকশন কি করবা, যোগ দিয়ে চলে যাবা। তাহলে এটা গেল আমাদের এক্স বারের মান, ঠিক আছে। এখন আমরা বের করবো কি ওয়াই বার। আচ্ছা, আমরা ওয়াই বার যদি বের করি তাহলে দেখো আমরা জানি যে ওয়াই বার ইকুয়াল টু, সূত্রটা হবে এরকম, যেহেতু 2টা সেকশন A1 Y1 প্লাস A2 Y2, কিন্তু দেখো 2 নম্বর সেকশন যেহেতু ফাঁপা, এটা কি হবে মাইনাসে, কারণ আমরা জানি যে ফাঁপা সেকশনের ক্ষেত্রে বলে সামনে মাইনাস চিহ্ন দিতে হয়। তাহলে আমরা কি করতে পারবো, এটাকে প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম, দেখে মাইনাস, ঠিক আছে। আর নিচে কি হবে, এই যে A1 এখানে কি হয় প্লাস A2, কিন্তু A2 মান কি, A2 একটা ফাঁপা সেকশন, তাহলে এটার সামনে একটা মাইনাস দিতে হবে, তাহলে প্লাসে মাইনাস কি হবে বলো তো, মাইনাস। তাহলে দেখো আগের মতো করে আমরা মান বসাবো। দেখো আমি যদি এখানে মান বসাই এটা এরকম হবে, A1 মানে এই যে আগে আমরা বের করে রাখছি A1 হচ্ছে পাই গুণন 50 স্কোয়ার, তারপরে কি Y1 বলতে কি দেখো তো, এইটা না, এইটা হলো Y1। দেখো আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রে দেখো X1টা কি ছিল, বড় বৃত্তের ব্যাসার্ধ, Y1টাও কিন্তু বড় বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আমি এটাকে কি করতে পারবো, টোটাল ব্যাস হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে এটাকে 50 লিখতে পারবো না? তাহলে আমি এটাকে লিখতে পারবো, দেখো এই যে Y1 এর মান হচ্ছে 50, ঠিক আছে। যেহেতু আমাদের সবগুলো ফার্স্ট কোয়াড্রেন্টে দেখো, সুতরাং সবগুলো মান কিন্তু পজিটিভ, ঠিক আছে। তারপরে কি আছে মাইনাস, এই যে মাইনাস চিহ্ন দিলাম। A2 মানে কি 2 নম্বর সেকশনের ক্ষেত্রফল, এই যে দেওয়া আছে পাই গুণন 25 স্কোয়ার, আগে আমরা বের করে রাখছি পাই গুণন 25 স্কোয়ার, ঠিক আছে, গুণন Y2 মানে কি, Y2 মানে এই যে এই দূরত্ব, দেখো এতটুকু কি Y2 না, হ্যাঁ এটাই Y2। তাহলে Y2টা হবে দেখো, এটা টোটাল কত ছিল বলো তো, এই টোটাল বৃত্তর কি ছিল, ব্যাসার্ধ ছিল 100 সেন্টিমিটার, ভালো করে এটা বোঝো। তাহলে এটার যে ভার কেন্দ্র বা এটার যে সেন্টার পয়েন্ট বা সিজি, সেটা কি এই বরাবর না, এই সেন্টার কি একই বরাবর না? তাহলে এটা যদি মনে করো Y1 আর Y2 দুটা কি দূরত্বটা সমান না, তাহলে Y1 এর দূরত্ব কত পাইছিলাম আমরা 50, তা বলো তো Y2 এর দূরত্ব কত 50, কারণ এই টোটাল ব্যাস হচ্ছে 100 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত হবে 50 সেন্টিমিটার। তাহলে আমি এই যে বসাই দিলাম 50 সেন্টিমিটার এবং প্লাস 50 সেন্টিমিটার, কারণ এখানে X1 Y1 X2 Y2 সবগুলো ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, ঠিক আছে। অর্থাৎ মূল বিন্দু থেকে দেখো হাতের ডান দিকে গেলে X এর মানগুলো পজিটিভ, আর মূল বিন্দু থেকে তুমি উপরের দিকে উঠলে Y এর মানগুলো পজিটিভ, সুতরাং সব মানগুলো কি আসছে এখানে প্লাস আসছে। A1 এখন নিচে বসাও, A1 অর্থাৎ পাই গুণন 50 স্কোয়ার মাইনাস পাই গুণন 25 স্কোয়ার। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে এখানে ওয়াই বারের মান আসবে, দেখো তোমরা ক্যালকুলেশন করে নিবা, তাহলে এটা আসবে তোমার, আচ্ছা সরি আমার একটা ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিবা যে এক্স বার যেটা আসছিল এটার বার আসছে দেখবা এই যে 41.67, এটা ভুল করছিলাম, তোমরা ক্যালকুলেশন করে নিবা, এটা 41.67 সেন্টিমিটার, আর ওয়াই বারের মান আসবে 50 সেন্টিমিটার, এটা অ্যান্সার। অর্থাৎ এই যে এক্স বারের একটা মান পাইলাম, ওয়াই বারের একটা মান পাইলাম, তাহলে এটাই তো আমাদের অ্যান্সার, ঠিক আছে না? তো আশা করি তোমরা এটা করতে পারবা। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ, পরবর্তী ক্লাস আবার তোমাদের সাথে আমার দেখা হবে।